আলহামদুলিল্লাহ, ভালো কাজের নিয়াত করলে নাকি আল্লাহ রিজিক বাড়ায় দেয়। আজকে কোরআনের হাফেজ বাচ্চাদের জন্য 2টা খাসি দিয়ে খিচুড়ি রান্না করা হবে। সাথে আমাদের যত আত্মীয় স্বজন আছে কাছের সবাইকে নিয়ে দুপুরের খাবার খাবো একসাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের এই ভিডিওটা গত 13ই আগস্টের, আর সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছিল যে আজকের এই প্রোগ্রামটা কিভাবে শেষ করব। যে কোনো কাজের সমস্যা থাকলে সেটা তো সমাধান অবশ্যই আছে। সকালবেলা হামিদ ভাই এসে চুলাগুলো আগে খুনে নিচ্ছিল, মানে 2টা চুলা করা লাগবে। মাথার উপরে বড় করে একটা তিরপল দেওয়া হয়েছে যেন বৃষ্টি আসলেও কোনো সমস্যা না হয়। এদিকে রান্নার সব প্রস্তুতির জন্য আম্মা তো সকালবেলা থেকে পেঁয়াজ টেয়াজ কেটে নিচ্ছিল, মাংসগুলো কাটা হয়ে গেছিল, সেগুলো ধুয়ে নিচ্ছিল আর সবকিছু রেডি করে দিচ্ছিল মা। কিছুক্ষণের মধ্যেই রান্না শুরু হয়ে যাবে। আর এদিকে তো হালকা পাতলা বৃষ্টিও শুরু হয়ে গেছিল। আমি ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, এগুলো দেখি সকালবেলা আগে সবকিছু রেডি হয়ে গেছে। আমি ভাবতেছিলাম যে আমি মনে হয় উঠতে উঠতে রান্না বান্নায় কমপ্লিট হয়ে যায় কিনা। যাই হোক, আমি এসে দেখি যে রান্নার কাজ মোটামুটি শুরু হয়ে গেছে। এখন মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, একটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে আশা করা যাচ্ছে। 1:30টার আগে রান্না যে কোনো সময় কমপ্লিট হলে আমি এগুলো নিয়ে মাদ্রাসাতে দিয়ে আসবো। বাকি ভিডিও দেখার আগে চলেন আপনাদের সাথে শেয়ার করি একটা অর্গানিক স্লিমিং টি, যেটাতে মাসে 5 থেকে 6 কেজি ওজন কমাবে। আর যে চাটা খাওয়ার নিয়ম খুবই সহজ, 1 গ্লাস পানি, 1 চামচ পাউডারের সাথে 2 থেকে 3 মিনিট জাল দিলে চা রেডি হয়ে যাচ্ছে। এটা মাসে 5 থেকে 6 কেজি ওজন কমাবে। সকালে এবং রাতে খালি পেটে এই চা খাইতে হবে। শুধুমাত্র প্রেগন্যান্সি আপুরা বাদে যে কেউ এই চা খাইতে পারবে, কোনো রকমের সাইড ইফেক্ট নাই। তবে বাচ্চা হওয়ার 1 থেকে 2 মাস পর আবারও এটা রেগুলার কন্টিনিউ করতে পারবে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় আমরা এই চা নিয়ে থাকি, আর চাইলে আপনারাও নিতে পারেন। পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিই। যাদের ডায়াবেটিস এন্ড থাইরয়েডের প্রবলেম আছে তারাও চাইলে খাইতে পারবে, ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করবে। বাসায় কোনো প্রোগ্রাম বা কোনো কিছু হইলে প্রত্যেকটা কাজে হেল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারতেছিলাম চেষ্টা করতেছিলাম। আর এদিকে নাদিম আর আশিক দুইজন মিলে তো আমার মাথায় ডিম ভেঙে একদম আমার 12টা বাজাই দিছে। আর এই রাগে যতগুলো কাজ ছিল তাদের 3 জনকে দিয়ে আমি কাজগুলো কমপ্লিট করাই নিচ্ছিলাম। আর মানে আমার সুখের বাড়ির সামনে যতগুলো ফুলের টপ গুলো ছিল সবগুলো সুন্দরভাবে সাজাই, এন্ড একটু পরপর আমি রান্নার কাজে হেল্প করতেছিলাম। খাসির মাংসটা অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে, এখনই খিচুড়িটা উঠাই দেওয়া হবে। টোটাল 30-60 কেজি চাউলের খিচুড়ি রান্না করা হবে। বৃষ্টি একটা ওয়েদার, মাঝে মধ্যে মনে হচ্ছিল যে এইরকম ভাবে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে খিচুড়ি খাইতে কিন্তু বেশ ভালো লাগে। মানে আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না। আর খাসির মাংস দিয়ে খিচুড়ি কিন্তু আরো অনেক বেশি মজা হয়। আমি আপ্রাণ চেষ্টা করতেছিলাম, রাধুনী ভাইকে বারবার বলতেছিলাম রান্নাটা যেন অনেক বেশি মজা। আমার মনে হয় যে অতিথি আপ্যায়ন বা যাকেই খাওয়াবো না কেন, খাবারটা যদি মজা সহকারে খাইতে পারে তাহলে আমার সবার রান্না বান্না কাজ করতে করতে অনেক বেশি খিদাও লেগে যায়। আর এদিকে 1 কেজি খিচুড়ি রান্না করা কমপ্লিট হয়ে যায়। আমি বাসা থেকে সবার জন্য মুড়ি মাখাই নিয়ে আসতেছিলাম যে মুড়ি মাখা খান, সবাই রেস্ট। 1 কেজি খিচুড়ি যেহেতু রান্না করা হয়ে গেছে, বৃষ্টির জন্য রান্নাটা অনেক বেশি পিছাই গেছে, তাই ভাবলাম সেই 1 কেজি আগে আমরা মাদ্রাসাতে দিয়ে আসবো, যে কোরআনের হাফেজ যে বাচ্চারা আছে বা যাদের জন্য আজকের মূলত এই আয়োজন আমি করছি, তারা যেন আগে ঠিকঠাক মতো খাইতে পারে। বাকি বাঁচলে আমরা খাবো, না বাঁচলে না খাবো। তবে কথাই আছে না যে ভালো কাজের নাকি আল্লাহ রিজিক বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ, আমাদের যে পরিমাণে চাউল রান্না করা হয়েছে সবাই তো একদম মন মতো খাইছে, এন্ড খাবার কিন্তু অনেকগুলো বেঁচে গেছে। খাবারগুলো মাদ্রাসায় দিয়ে আসার পরে আমাদের যে দাওয়াতি অতিথিগুলো ছিল, মানে আমার খুবই কাছের মানুষ, আমার একদম খুবই প্রিয় মানুষগুলো, তারাও চলে আসে বাসায়। কিছু মানুষ যারা মোস্ট ভিআইপি ছিল, মানে আমার মামারা, তারপরে আশার আব্বু আম্মু যারা ছিল তারা বাড়ির মধ্যে খায়, এন্ড বাকিগুলো সবাই বাইরে যে প্যান্ডেলটা করা হয়েছিল ওখানে সবাই বসে পড়ে। সবাইকে তো তৃপ্তি মতো খাওয়া, এন্ড এরপর তো আমরা অনেক বেশি মোটামুটি 4টা সাড়ে 4টা বেজে গেছে। আমাদের সবার খিদে লাগছে, সবাই সকাল থেকে অনেক বেশি পরিশ্রম করছে, তাই ভাবলাম আর দেরি না করে আমরাও সবাই খাইতে বসে যাই। মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল, আপনারা যারা খাইছেন তারা হয়তো বা বুঝতে পারেন। আজকে প্রোগ্রামটা করতে পেরে নিজের কাছে অনেক বেশি শান্তি লাগতেছিল। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কাজ করতে পারি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।